ফুলকপি দিয়ে কাতলা মাছের পেটি রান্না করব আজ। তার জন্য আমি নিয়েছি দুটো ফুলকপি। ফুলকপিটাকে এখন ছোট ছোট করে কেটে নেব। আলুটাকেও লম্বা লম্বা করে ছোট করে কেটে নিয়েছি। এখন সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন দেখো একটা বাটি বসিয়ে তাতে নুন দিয়ে জল দিয়ে আমি সেদ্ধ হতে দেবো ফুলকপিটা। ফুলকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, একটা ঝুড়িতে ঢেলে নেব। এখন কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল গরম হতে দেবো আর মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার নুন হলুদ মাখানো মাছটা গরম তেলে একে একে ছেড়ে দেবো, দিয়ে এপিট ওপিট করে বেশ লালচে লালচে করে ভেজে তুলে নেব। এবারে মশলা একটা বেটে নেব, পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বেশ মিহি করে বাটা হয়ে গেছে মশলাটা। এদিকে ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো ফুলকপিটাও বেশ লালচে করে ভেজে তুলে নেব। ওই তেলে জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়ে আলুটা বেশ লালচে করে ভাজতে থাকবো। তত সময় আবার একটা মশলা বেটে নেব, আদা জিরে ধনে একটু নুন দিয়ে। এখন ভাজা আলুটার মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বাটা মশলাটা ভালো করে ভেজে কষে নিলাম। এখন দিয়ে দেবো ধনে জিরে আদা বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে আবারও একটু জল দিয়ে কষিয়ে নেব। এখন মশলাটা কষে ভালো করে মাখা মাখা হয়ে গেছে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে মশলাটা সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। এখন ভাজা ফুলকপি আর ভাজা মাছ দিয়ে আবারও 15 থেকে 20 মিনিট আমি একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নিয়েছি। এখন উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নেব একটা গামলাতে। দেখো নামিয়ে নিয়েছি ঝোলটা থেকে কিন্তু সুন্দর একটা শীতের সবজি যেমন গন্ধ বেরোয় ওরকম গন্ধ বেরিয়েছে। এখন গরম গরম ভাতে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি।